আমরা ছোটবেলায় একটা মানে কথা বলতাম দুষ্টামি করে এরকম যে সহ্যের একটা সীমা আছে, সীমারও একটা ভাই আছে। তো অনেকটা সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে ইশরাকের। আদালত থেকে রায় পাওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ আন্দোলন, দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে প্রায় 22 থেকে 25 দিন যাবৎ সমর্থকদের ব্যাপক অবস্থান এবং কার্যত স্থবির হয়ে গিয়েছিল এই সেকশনটার সকল কার্যক্রম। তারপরে নানান জটিলতায় এখন পর্যন্ত মেয়র পদের যে শপথ সেটা গ্রহণ করতে পারেনি আপনার ইশরাক। তবে ইশরাক মনে করছে যে তিনি বৈধ মেয়র, আর আজকে তিনি যেই ঘটনা ঘটিয়েছেন শপথ ছাড়াই মেয়রগিরি তিনি করেছেন, আর তিনি নিজেও বলছেন যে সবার কাছে ভিলেন হয়ে গেছে। কারণ এটা নিয়ে তুমুল সমালোচনা, বিতর্ক, আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা তো ওর অধিকার, আইনি অধিকার, এটা নিয়ে সরকার নাড়াচাড়া করতেছে, সো অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। অনেকটা তেমনই করেছেন ইশরাক। নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না জানিয়ে বিএনপি নেতা ইশরাক বলছেন এখনো কিন্তু আমরা তাকে মেয়র বলার সুযোগ নেই, কারণ তিনি শপথ নেননি। তো তিনি বলছেন যে প্রয়োজনে বিগত কাউন্সিলর এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। শুধু কথা বলে তিনি সীমা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে থেকে নাইমিল্লি স্যার একটি ভিডিওকে খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করে তুলে ধরল। নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসন বসতে পারবে না বলল ইশরাক। বিএনপির নেতা ইশরাক হোসেন বলেছেন, নগর ভবনে কোনো অনির্বাচিত উপদেষ্টা বা প্রশাসন বসতে পারবে না। প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে বিপ্লবী নগর কাউন্সিলর গঠন করে নগরীর কার্যকর পরিচালনা করা হবে। শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ইশরাক ময়দান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। ইশরাক বলেছেন, এখানে আমি নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবে এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। শুধু তাই না, আগামীকাল যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবে তাদের সঙ্গেও আমি মাঠে থাকব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রসঙ্গে ইশরাক অভিযোগ করেন, এই পরিষদ তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের অধীনে কোনো সুস্থ নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, আমি যদি উপদেষ্টাদের রাজনীতিতে কোনো অংশগ্রহণের ইচ্ছা থাকে তবে তাদের উচিত পদত্যাগ করে সরকারি রাজনীতিতে নামা। স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয় কথাও তুলে ধরে বিএনপি এই নেতা। তিনি বলেন, স্থানীয় সরকারের ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, এ নিয়ে কেউ কথা বলেছেন না। আমরা এ বিষয়ে প্রয়োজনে আন্দোলনে যাব। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই ইশরাক বিষয়টাকে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে, যেই নিউজটি নাইমিল্লি খুবই সুন্দরভাবে বিবরণ করেছে। এটি দেখতে সরাসরি চলে যাব নিউজ স্ক্রিনে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা ছোটবেলায় একটা মানে কথা বলতাম দুষ্টামি করে এরকম যে সহ্যের একটা সীমা আছে, সীমারও একটা ভাই আছে। তো অনেকটা সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে ইশরাকের। আদালত থেকে রায় পাওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ আন্দোলন, দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে প্রায় 22 থেকে 25 দিন যাবৎ সমর্থকদের ব্যাপক অবস্থান এবং কার্যত স্থবির হয়ে গিয়েছিল এই সেকশনটার সকল কার্যক্রম। তারপরে নানান জটিলতায় এখন পর্যন্ত মেয়র পদের যে শপথ সেটা গ্রহণ করতে পারেনি আপনার ইশরাক। তবে ইশরাক মনে করছে যে তিনি বৈধ মেয়র, আর আজকে তিনি যেই ঘটনা ঘটিয়েছেন শপথ ছাড়াই মেয়রগিরি তিনি করেছেন, আর তিনি নিজেও বলছেন যে সবার কাছে ভিলেন হয়ে গেছে। কারণ এটা নিয়ে তুমুল সমালোচনা, বিতর্ক, আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা তো ওর অধিকার, আইনি অধিকার, এটা নিয়ে সরকার নাড়াচাড়া করতেছে, সো অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। অনেকটা তেমনই করেছেন ইশরাক। নগর ভবনে
কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না জানিয়ে বিএনপি নেতা ইশরাক বলছেন এখনো কিন্তু আমরা তাকে মেয়র বলার সুযোগ নেই, কারণ তিনি শপথ নেননি। তো তিনি বলছেন যে প্রয়োজনে বিগত কাউন্সিলর এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। শুধু কথা বলে তিনি সীমাবদ্ধ না, ইতিমধ্যে তিনি পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দানও পরিদর্শন করেন। এমনকি ওইখানে আমরা দেখেছি একজন নির্বাচিত মেয়র তিনি যখন যান, ওই যে এরকম আয়োজন থাকে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বা প্রশাসনের, ঠিক তেমনটাই ছিল। ইশরাক বলছেন নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবে না। হ্যাঁ, আমিও বসতে পারতাম যদি তাদের সঙ্গে কোনো একটা কম্প্রোমাইজ করতাম, কিন্তু সেটা নগরবাসীর জন্য ভালো হতো না। প্রশ্ন হচ্ছে ইশরাককে কি কম্প্রোমাইজের কথা বলা হয়েছিল যেটা নগরবাসীর জন্য ভালো হতো না? জাতীয় ঈদগাহ ময়দানের পরিদর্শনের বিষয়ে ইশরাক বলছেন নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবে আমি এইখানে এসেছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আগামীকাল যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন তাদের সঙ্গে আমি নিজে মাঝেও থাকব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়েও তিনি বলছেন যে তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। ইভেন তার বক্তব্য হচ্ছে যে এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। উপদেষ্টাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে পদত্যাগ করে রাজনীতি করার অনুরোধ জানিয়েছেন। এরপর তিনি সেই ঈদগাহ নজরদারি করেছেন সেখানের আয়োজনের কোনো ঘাটতি আছে কিনা, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এরিয়াগুলোকে কালকে যেহেতু পবিত্র কুরবানি হবে, তো ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনা এগুলোর ব্যাপারেও তিনি যে নির্দেশনা একজন মেয়র হিসেবে দেওয়ার দরকার দিয়েছেন। এখন মেয়র ইশরাকের এই অবস্থানকে ঘিরে নানান আলোচনা সমালোচনা ফেসবুকে চলছে। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন এখানে ইশরাক কোনো ভুল করেন নাই, কারণ আদালতের পক্ষ থেকে রায় আছে। শপথ পড়ানোর বিষয়টা যেহেতু এখন স্থানীয় সরকার বিভাগ মানে উপদেষ্টা আসিফের কাছে পৌঁছে গেছে এই বলটা, সুতরাং এখানে পরিকল্পনা করে বা ষড়যন্ত্র করে তাকে তার পদের যে বৈধতা সেটা দেওয়া হচ্ছে না। তার মানে এই না যে বৈধতার জন্য সরকারের কাছে হাত পাইতে বসে থাকবে, কারণ ইশরাকই। আর আজকে যে তিনি তার কর্মকাণ্ড করেছেন, মেয়রগিরিকে দেখিয়েছেন অথবা মেয়রগিরি করেছেন আমরা বলতে পারি, এরপরে কিন্তু এটা নিয়ে আসলে কেউ কোনো টু শব্দ করে নাই সরকারের পক্ষ থেকে। তবে অনলাইনে এটা নিয়ে যথেষ্ট ট্রলিং হচ্ছে, আর এগুলো দেখি ইশরাক বলছেন ইতিমধ্যে সবার কাছে ভিলেন হয়ে গেছি, বাট তিনি ভুল করেননি দাবি। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আপনার কোনো প্রশ্ন থাকতেই পারে, আর সেটি কিন্তু আপনার মৌলিক অধিকার। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমাদের ভিডিওটি শেষ প্রান্তে এসে গেছি প্রায়। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আপনি যদি আমাদের চ্যানেলের একজন দর্শক বা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিওটি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে।